হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরে সবার প্রথমে আমাদের যে দুটো জিনিসের প্রয়োজন হয়, তার মধ্যে একটা হচ্ছে ইউটিউব লোগো এবং সেকেন্ড হচ্ছে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার। সো মোবাইলের মাধ্যম দিয়ে কীভাবে আমরা একটা লোগো তৈরি করতে পারি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কিংবা আমাদের বিজনেসের জন্য, সেই নিয়ে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি আগে থেকে আপলোড করে রেখেছিলাম। আপনারা চাইলে দেখতে পারেন, ওপরে আই বাটনে ভিডিওটির লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। বাট আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনারা মোবাইলের মাধ্যম দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে পারেন। সো ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো আজকের ভিডিওতে চ্যানেল ব্যানার তৈরি করার জন্য আমি ব্যবহার করব পিক্সেল ল্যাব নামের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনটি প্রায় প্রত্যেকটি ইউটিউবারই তাদের থাম্বনেল হোক বা যে কোনো ধরনের ডিজাইনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, ইনক্লুডিং মি। সো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি অবশ্যই ডাউনলোড করতে পারেন। অ্যাপ্লিকেশনটি প্রথমবার ওপেন করার পর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো সবার প্রথমে আমাদের কাজ হবে এই যে টেক্সটটা রয়েছে এটাকে ডিলিট করা। ডিলিট করার জন্য আমরা জাস্ট ওপরের দিক থেকে এই ডিলিট অপশনটার মধ্যে ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে ওকেতে ক্লিক করলে টেক্সটটা ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা ওপরের দিক থেকে থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করব, দেন এখান থেকে ইমেজ সাইজে যাব, দেন এখান থেকে কাস্টমের উপর ক্লিক করে ইউটিউব থাম্বনেলের মধ্যে ক্লিক করে ওকেতে ক্লিক করব। সো এরপরে আমরা চলে যাব উপর দিক থেকে প্লাস আইকনে, দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে, এবং তারপরে আমি একটি ইমেজ এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। এই ইমেজটির লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এবার আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করব, দেন এখান থেকে আমরা মাঝের অপশানটিতে যাব এবং তারপরে এখান থেকে ডান দিকে স্ক্রল করে রিলেটিভ সাইজের মধ্যে ক্লিক করে এই 75%টাকে 100% করে দেবো। দেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এবার আমরা চলে যাব এখান থেকে কালার অপশানে, দেন এটাকে এনেবল করে আমরা গ্রেডিয়েন্ট অপশানে গিয়ে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট চুজ করব। সো গ্রেডিয়েন্ট এখানে আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম, বাট আপনারা যদি গ্রেডিয়েন্ট দিতে চান তার জন্য এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনারা দুটো এরকম বার দেখতে পারবেন। সো বেসিক্যালি এখান থেকে এই ফার্স্ট বারটার মধ্যে ক্লিক করলে আপনারা এখান থেকে এই কালার অপশানে যদি যান তাহলে আপনারা কালার চুজ করার একটা অপশান পাচ্ছেন। সো আমি এখান থেকে একটা কালার চুজ করে নিলাম, দেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। এরপরে এইখানে যে বারটা রয়েছে এই বারের মধ্যে যদি ক্লিক করি, দেন সেখান থেকে যদি কালার অপশানে যাই তাহলে আমরা এইভাবে আবার একটা কালার সিলেক্ট করার অপশান পাচ্ছি। দেন আমি এখান থেকে জাস্ট এই ডিপ রেডটাকে চুজ করে নিলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। এবার উপরের দিক থেকে আমরা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি। তো আমরা এই যে এই অপশানটা রয়েছে এই অপশানটার মধ্যে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেব। সো আমাদের যে ব্যাকগ্রাউন্ড তো এবার আমাদের ছবির যে কালার রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এবার আমরা এখান থেকে লেয়ার অপশানে যাব, দেন এই যে লেয়ারটা রয়েছে বা ইমেজটা রয়েছে সেটার লেয়ারটাকে আমরা লক করে দেবো যাতে আমাদের এডিট করতে সুবিধা হয়। এবার আমি চলে যাব প্লাস আইকনের মধ্যে, দেন এখান থেকে ফ্রম গ্যালারি, এবার আমি গ্যালারি থেকে একটি ছবি ইম্পোর্ট করব। সো এই যে স্মোক পিএনজিটা রয়েছে এই পিএনজি ফাইলটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করতে পারেন। তো এবার আমরা এই পিএনজি ফাইলটাকে ধরে এরকম বড় করে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে রেড কালারের ব্যাকগ্রাউন্ড এটার উপরে এভাবে সেট করে দেবো। দেন এখান থেকে আমরা চলে যাব এই কালার অপশানে, তারপর এটাকে এনেবল করে আমরা হোয়াইট চুজ করে নেব। সো এখান থেকে তারপর টিক মার্কে ক্লিক করব। এবার আমরা চলে যাব আবার লেয়ার অপশানে, দেন এখান থেকে এই পিএনজি ফাইলটা রয়েছে সেটার লেয়ারটাকেও আমরা লক করে দেবো যাতে আমাদের এডিট করার সময় কোনোভাবে নড়ে না যায়। দেন আবার এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করব। তো এবার আমি আবার চলে যাব প্লাস আইকনের মধ্যে, দেন এখান থেকে ফ্রম গ্যালারি, এবার আমি একটি ছবিকে ইম্পোর্ট করে নেব। তো আমি একটি ছবিকে ইম্পোর্ট করে নিয়েছি। এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা আমি আগে থেকে রিমুভ করে রেখেছিলাম। তো কীভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হয় সেটা যদি জানতে চান তাহলে ওপরে আই বাটনে একটি ভিডিও আমি দিয়ে রেখেছি, সেই ভিডিওটিকে আপনারা অবশ্যই দেখতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন, আপনারা অবশ্যই সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো ছবিটা ইম্পোর্ট করে নেওয়ার পরে এবার আমরা ছবিটাকে এভাবে ছোট করব। ছোট করে আমরা এই লাল ব্যাকগ্রাউন্ডটার উপরে এরকম সুন্দর করে সেট করে দেব। বেরিয়ে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই, পরে আমরা এডিটের মাধ্যমে সেটাকে জাস্ট কাট করে দেব। চেষ্টা করতে হবে সবসময় এরকম মাঝামাঝি জায়গায় বসানোর জন্য, যাতে মোবাইল দিয়ে যখন আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেলকে দেখব তখন যাতে এই পুরো অংশটুকু আসে, অর্থাৎ কোনোটুকু যেন কাট হয়ে বেরিয়ে না যায়, এই জন্য চেষ্টা করতে হবে মাঝ বরাবর এটাকে বসানোর জন্য। তো আমাদের বসানো কমপ্লিট। এবার আমি নিচের দিক থেকে এই অপশানের মধ্যে যাব, তারপর এখান থেকে টেক্সট অপশানে যাব, দেন এখান থেকে এডিট, অ্যান্ড দেন এখানে আমি লিখে নেব আমার চ্যানেলের নাম। তো আমি আমার চ্যানেলের নামটিকে লিখে দিয়েছি, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব।
এরপরে আমি টেক্সটটিকে ধরে আমার যে ফিগারটা রয়েছে বা সাবজেক্ট রয়েছে তার পাশ দিয়ে এরকমভাবে সেট করব। ওকে, তো আমার টেক্সটের প্লেসমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এই ফন্টটাকে পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে নিচের দিকে এইভাবে ডান দিকে স্ক্রোল করব। তারপর এখানে এবি ফন্ট বলে একটি অপশান রয়েছে, এর মধ্যে যাব। তারপর এখান থেকে আপনারা প্রচুর ফন্ট পেয়ে যাবেন, এখানে ডিফল্ট ফন্ট, সেগুলোকে ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে এই ফন্টটিকে ব্যবহার করছি। ব্যবহার করে এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন আমি দেখব যে টেক্সটটা ঠিক মতো বসানো আছে কিনা বা প্লেসমেন্টটা সঠিক হয়েছে কিনা। তো যদি মনে হয় যে একটু বড় করতে হবে তাহলে বড় করে দিতে পারেন, যদি মনে হয় ছোট করতে হবে তাহলে আপনি একটু ছোট করেও সেট করতে পারেন। ওকে, তো আমাদের নেম টেক্সটার প্লেসমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি চাইলে আপনার চ্যানেলের যদি কোনো স্লোগান থাকে সেটাকে অ্যাড করতে পারেন। সো আমি এখানে একটা স্লোগান অ্যাড করছি, তার জন্য টেক্সট অপশানে ক্লিক করব। দেন এখান থেকে এডিট দিয়ে আমি এখানে একটি স্লোগান অ্যাড করব। সো আমি এখানে একটি স্লোগান অ্যাড করে নিয়েছি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন এই লেখাটিকে ধরে আমরা ছোট করে আমাদের যে টেক্সটটা রয়েছে, আমাদের যে নামটা রয়েছে সেই নামের নিচ দিয়ে বসিয়ে দেব। ওকে, তো নামের নিচ দিয়ে আমি স্লোগানটাকে প্লেস করে দিয়েছি। এবার আমরা চাইলে এই টেক্সটের কালারগুলোকে পরিবর্তন করতে পারি। তো আমি চাইছি আমার যে নামটা রয়েছে সেই নামের কালারটাকে পরিবর্তন করতে। তার জন্য আমি এই টেক্সটের মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমরা এইভাবে স্ক্রোল করব। স্ক্রোল করে এখান থেকে কালার একটা অপশান পাবো, এটার মধ্যে গিয়ে আমি একটা ইয়েলো কালার চুজ করে নিচ্ছি। আপনি যে কোনো কালার দিতে পারেন। ওকে, তো আমাদের টেক্সটের কালার পরিবর্তন হয়ে গেছে এবং আমার এডিটিং এখন প্রায় কমপ্লিট। এবার আমি সর্বশেষ একটা কাজ করব, সেটা হচ্ছে প্লাস আইকনের মধ্যে যাব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব। দেন আমি একটি ছবিকে এখন ইম্পোর্ট করব। ওকে, তো আমি এই ইমেজটিকে ইম্পোর্ট করে নিয়েছি। এই ইমেজ সহ যতগুলো ইমেজ আমি ব্যবহার করেছি বা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে অবশ্যই ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো ইমেজটিকে ইম্পোর্ট করার পরে এবার আমরা এখান থেকে চলে যাব রিলেটিভ সাইজের মধ্যে। তারপর এখান থেকে 75%টাকে আমরা ফুল পার্সেন্টেজ করে দেবো, অর্থাৎ 100% করে দেবো। ওকে, সো এবার আমাদের এডিটিং সম্পূর্ণভাবে কমপ্লিট। তো এবার আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখান থেকে 3 ডট মেনুতে যাব। তারপর এখান থেকে এক্সপোর্ট ইমেজ, তারপর এখান থেকে ফরম্যাটকে জেপিজি রেখে দেবো। আর কোয়ালিটি কাস্টম থেকে আমরা আলট্রাতে সিলেক্ট করে সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই এই ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে আপনারা এই ছবিটিকে আপনার চ্যানেল ব্যানার হিসেবে ব্যবহার করতে পারেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মোবাইলের মাধ্যম দিয়ে আমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে পারি। যদি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। এছাড়াও আপনাদের মূল্যবান মতামত আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতন এটুকুই ছিল, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।